গলায় পোজ দেওয়া ছিল, হাতটা মুচড়ে একদম উল্টা করে ভেঙে দিছিল। ও মনে করে যে ওর সন্তানের মতো, ওকে দুধ খাওয়াইছে। জীবনের প্রথম হাঁটা শেখার বয়সটায় তার জন্য হয়ে উঠেছিল মৃত্যুদুয়ারের পথ। লালুর বয়স যখন মাত্র 1 মাস, তখনই ক্ষতবিক্ষত শরীর নিয়ে রাস্তার ধারে ময়লার ভাগাড়ে জরাজীর্ণ ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল সেদিনের এই ছোট্ট কুকুরছানা লালু। কিছু পাষণ্ড মানুষ লালুর হাড় মুচড়ে দেয় ও পা ভেঙে দেয়। শুধু তাই নয়, তার গলায় করা হয়েছিল গভীর ছুরিকাঘাত। এই অবস্থায় লালুকে দেখে মনে হয়েছিল কেউ যেন ইচ্ছে করেই নিভিয়ে দিতে চেয়েছিল ওর জীবনের আলো। ওর এই হাতটা মুচড়ে একদম উল্টা করে ভেঙে দিছিল। এখানে গলায় পোজ দেওয়া ছিল, এই পিঠে বহুত ক্ষত, মানে এটা বাঁচবে এই আশাটা করিনি। তো ওই অবস্থা থেকে পরবর্তীতে আর কি আমরা ওকে করি, এবং এর অবদানও আছে ওর বেঁচে থাকার জন্য, কারণ ওকে দুধ খাওয়াইতো। ওর 1 মাসও হয়নি, 22 দিন 24 দিন বয়স এরকম। লালু যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে পৌঁছায়, ঠিক তখনই তাকে উদ্ধার করে একটি স্বেচ্ছাসেবী দল। কিন্তু পরক্ষণে তাকে নিয়ে শুরু হয় আরেক দুশ্চিন্তার ভাঁজ। মায়ের দুধ ছাড়া কিভাবে বাঁচবে এই নবজাতক লালু? কিন্তু পরক্ষণে শুরু হয় আরেক অলৌকিক অধ্যায়। ও ওই সময় আমাদের সেবায়, প্লাস ওকে এই মা বিড়ালটার তখন বাচ্চা নষ্ট হয়ে গেছিলো। ও হলো ওকে দুধ খাওয়াইতো। এভাবে আর কি আস্তে আস্তে ও মানে সুস্থ হয়। ওকে মানে ওর যে কন্ডিশন ছিল 1 মাস বয়সে, এটা বেঁচে থাকার কন্ডিশন ছিল না। লালুর কান্না ও ক্ষুধার যন্ত্রণা বুঝে নেয় দুটি মা বিড়াল। অবিশ্বাস্য হলেও সত্য, নিজেদের বাচ্চাদের পাশে তুলে নেয় তাকে। নিজেদের বুকের দুধ খাইয়ে গায়ের উষ্ণতায় জড়িয়ে তাদের সন্তানের মতোই বড় করতে শুরু করে লালুকে। এটা একটা ইউনিভার্সাল লাভ। ও মনে করে যে ওর সন্তানের মতো, ওকে দুধ খাওয়াইছে। হ্যাঁ, এখন ওর একটা তার দাবি, যেমন মাতৃত্বের দাবি মায়ের থাকে, প্রোটেক্টিভ থাকে, এরকম ও করতেছে। এখানে ম্যাটার না যে দুই জাতের। ভালোবাসা আসলে কোনো ব্যারিয়ার মানে না, কোনো জাতপাতের উপর হয় না। ভালোবাসা স্নেহ এটা ভিতর থেকে আসে, উপলব্ধি থেকে হয়। উদ্ধারকর্মী টিমও হতবাক, এলাকাবাসীও বিস্ময়ে তাকিয়ে থাকে। দুটি বিড়াল একটা কুকুরছানাকে এভাবে আগলে রেখেছে। কিন্তু প্রকৃতি কখনো কখনো এমনই হয়। প্রজাতি নয়, সম্পর্ক তৈরি হয় মমতায়। ও যেহেতু ছোট থেকে এরকম আরও কুকুরকেও যখন এরকম আমরা পাপ্পি আনছি, বিড়াল দুধ খাইয়েছে, কিন্তু আমরা নর্মালি একটা পরে চেষ্টা করি অ্যাডপশন দিতে। যারা অ্যাডপশন হয়েছে তো চলে গেছে, যারা হয়নি তাদেরকে আমরা মূলত এই শেড থেকে বের করে নিই। একে তো বের করাই যায় না, একদম শেড ছিঁড়ে বিড়ে আবার ভিতরে ঢুকে যায়। এ কোনোভাবেই কুকুরদের সাথে বাইরে থাকে না, বা আমাদের সাথেও থাকে না। ও এখানেই কমফোর্ট ফিল করে। আপনি দেখছেন যে আপনারা যখন প্রথম আসছেন লুকাই গেছে, যে ছোটবেলার যে ট্রমাটা